কি ব্যাপার মহারাজ, আজ রানীমার রাজসভায়? আজ আমাদের বিবাহ বার্ষিকী, সেই উপলক্ষে আমি তোমাদের জন্য মিষ্টি মুখের আয়োজন করছি। তোমরা সবাই কিন্তু বাড়ি নিয়ে যেও। ও বাবা, মিষ্টি? বাহ, মিষ্টি তো আমার খুব ভালো লাগে। বলছি মহারাজ, আমার জন্য কি একটু বেশি হবে? মানে সত্যি মন্ত্রী, আমরা গোপালকে পেটুক বলি, কিন্তু এখন তো দেখছি তুমিও কম যাও না। মহারাজ, আমাকে ছাড়া যাকে নিয়ে আলোচনা হচ্ছে সেই গোপাল কোথায়? সত্যি তো, গোপালের তো দেখছি আজও দেরি। খাওয়াবেনি যখন, তখন আমাদের মতো গুণী সভাসদদের খাওয়ান। গোপালের অপেক্ষা করে লাভ কি? হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছ। এই রোজ রোজ দেরি করে আসার জন্য হবে ওর শাস্তি। ওহে, কে কোথায় আছো? মিষ্টির ব্যবস্থা করো। আমাদের ভোলা ময়রার তৈরি মিষ্টি আর যে থালাতে তোমাদের দেওয়া হয়েছে, খাস কারিগরের তৈরি কাঁসার থালা। দেরি করে আসার জন্য দুঃখিত মহারাজ। আসলে আজ হয়েছে কি, কি ব্যাপার মহারাজ, সবার হাতে মিষ্টি? আজ মহারাজ রানীমার বিবাহ বার্ষিকী, আর আজও তোমার দেরি। মানে ক্ষমা করবেন মহারাজ, আসলে এই এই এই, প্রত্যেক দিন দেরি করে আসার জন্য আমি ঠিক করেছি এই আয়োজন থেকে তুমি বাদ, আর এটাই তোমার সাজা। গোপাল, মিষ্টি খাবে নাকি? তোমার ভাগ্যে তো আজ মিষ্টি নেই। এই থালাটা দেখছো, খাস কারিগরের বানানো থালা। মহারাজ আমাদের মিষ্টির সাথে থালাটি উপহার দিয়েছেন। আমি না হয় একটু দেরি করে এসেছি, আপনার পাশে ওই মন্ত্রী কি কাজ করে শুনি? মুখ সামলে কথা বলো বলছি গোপাল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঝগড়া করো না। তুমি মিষ্টি পাবে, কিন্তু এই থালা তুমি পাবে না। যেমন তুমি দেরি করেছো, তাই তোমাকে দেওয়া হবে আজ লোহার থালায় মিষ্টি। ওহে, কে কোথায় আছো? গোপালের জন্য লোহার থালায় মিষ্টি আনো। দাঁড়াও দাঁড়াও, এই হাসি আমি বের করে ছাড়বো। কিন্তু মহারাজ আমি... না না না, আর কোনো কথা নয় গোপাল, এটাই আমার আদেশ। আজ রাজসভা এখানেই সমাপ্ত। আজ এই বেটা মন্ত্রীর জন্য এই কাঁসার থালা আমার হাত থেকে ফসকে গেল। ঠিক আছে, আমারও সময় আসবে, আমিও দেখে নেব। যাক, মিষ্টিগুলো তো পাওয়া গেল। কি হে, ও ভাই, কি হয়েছে? তোমাকে তো কৃষ্ণনগরে আগে কখনো দেখিনি। আমি আমি একজন দরিদ্র পথিক। আজ 3 দিন হলো পেটে একটাও দানা পড়েনি। দয়া করে আপনি যদি কিছু খেতে দেন। চিন্তা করো না ভাই, এই নাও আমাদের খাস ভোলা ময়রার তৈরি মিষ্টি, খাও, এটা তোমার জন্য। তুমি তুমি খুব দয়ালু। নাও, এই মিষ্টিগুলো তুমি খাও। ও গোপাল বউ, গোপাল বউ, আজ শুনেছো কি হয়েছে? কি হয়েছে? আজ মহারাজের বিবাহ বার্ষিকী উপলক্ষে রাজসভার সবাইকে মহারাজ মিষ্টি সমেত খাস কারিগরের তৈরি কাঁসার থালা উপহার দিয়েছেন গো। গোপাল দেরি করে যাওয়ার জন্য কাঁসার থালার বদলে পেয়েছে লোহার থালা। আমি চলি। সবই ওর পড়ে পড়ে ঘুমানোর জন্যে। আসুক আসুক, আজ বাড়িতে ওর হচ্ছে। তোমাকে অনেক ধন্যবাদ। তুমি আজ এই ক্ষুধার্তের ক্ষুধা মেটালে। তোমাকে আমি একটা জিনিস দিতে চাই। এ আবার কেমন পাথর? নীলাভ রং, এমন পাথর তো আমি আগে দেখিনি। তা তুমি এ পাথর কোথায় পেলে? আগে আমি 4 জায়গায় ঘুরে বেড়াই, নদীর ধারে ঘুরতে ঘুরতে পাথরটি পেয়েছিলাম। আমি চলি আমি। থালাটা আমায় কোথাও লুকিয়ে রাখতে হবে। যদি গিন্নি দেখে কি বলতে কি ভাববে। যাই, উঠোনের কোণে এই ঘুঁটের বস্তার মধ্যে আপাতত এই লোহার থালাটা লুকিয়ে রাখি। যদি গিন্নি জানে আমি লোহা পেয়েছি, বাকিরা কাঁসা, তাহলে সম্মান একেবারে ধুলোয় মিশবে। কি লুকোচ্ছ গো? লোহার থালা? কই কিছু না তো। কিচ্ছু না। হ্যাঁ, কিছু না না, দেখি দেখি দেখি। এটা কি?
এটা এটা ওই রাস্তা থেকে কুড়িয়ে পেলাম। রাস্তা দিয়ে কুড়িয়ে পেলে? আমার সাথে মন্ত্রী বউয়ের দেখা হয়েছিল। কি অপমান, কি অপমান! ছি! আরো ঘুমো, আরো দেরি করেছো। আরে গিন্নি, আমার কথাটা শোনো। কি শুনবো শুনি? কি শুনবো? থালা তো বুঝলাম, কিন্তু মিষ্টি, মিষ্টিগুলো একা খেয়ে নিলে? আমার কথা একবারও খেয়াল হলো না। আচ্ছা গিন্নি, রাগ করো না। এই দেখো, তোমার জন্য কি নিয়ে এসেছি দেখো। এটা কি? অত সুন্দর একটা কাঁসার থালা ছেড়ে একটা ছোট নীল পাথর দিয়ে মন ভোলাচ্ছ? নিকুচি করেছো তোমার পাথরের। এ কি? ওদিকে তাকিয়ে কি রাখছো? আমার দিকে তাকাও। আমার অপমান কষ্ট একটু একটু তুমি বোঝো না। গিন্নি, তুমি একবার তাকিয়ে দেখো। তুমিও তাকিয়ে থাকবে। এ কি? লোহার থালা সোনার হয়ে গেল কি করে? কি করে হলো? আমার প্রথমেই মনে হয়েছিল এই জেসে পাথর নয়, এ হলো জাদু পাথর। লোহাকে সোনা করে দেয়। কি বললে? জাদু পাথর? গিন্নি, গিন্নি, আমাকে এক্ষুনি একবার রাজবাড়ি যেতে হবে। কিন্তু এখন কোনো কথা শোনার সময় নেই গিন্নি, আমি চললাম। কি ব্যাপার গোপাল, তুমি এখন এই অসময়ে? মহারাজ, মহারাজ, আমি আপনাকে একটা জিনিস দেখাতে এলাম। এই জিনিসের ফলে আমাদের রাজ্যে কোনোদিন অর্থাভাব হানা দিতে পারবে না। এটা দেখুন। এটা কি গোপাল? এই পাথর দিয়ে তুমি রাজ্যের দারিদ্রতা ঠিক করবে? আগে হ্যাঁ, এই জেসে পাথর নয় মহারাজ, এ হলো জাদু পাথর। কি বললে? আগে হ্যাঁ মহারাজ, এই পাথর যে কোনো লোহাকে সোনায় পরিণত করে। আমি এক্ষুনি প্রমাণ দিচ্ছি মহারাজ। এই দেখুন, এই দেখুন, এই তলোয়ার তো লোহার। এবার জাদু দেখুন মহারাজ। আরে এটা তো সোনা। এ তুমি কোথা থেকে পেলে গোপাল? এটি একটি দরিদ্র পথিক আমায় দিয়েছে। এটি আমাদের রাজ্যের অর্থ ভাণ্ডার আরো বেশি ফুলিয়ে ফাঁপিয়ে তুলবে মহারাজ। গোপাল, তুমি রাজ্যের কথা এত ভাবো, আর আমি কিনা তোমাকে লোহার থালায় মিষ্টি দিলাম। ছি ছি ছি, আমি খুবই লজ্জিত গোপাল। মহারাজ, এ তো আমারও রাজ্য। একবার ভাবুন তো, আমাদের রাজ্যের কত উন্নতি হবে। আপনি যদি লোহার থালা না দিতেন তাহলে জানতেই পারতাম না এই পাথরের শক্তির কথা। এই পাথরটা আপনার কাছেই রাখুন মহারাজ। আজ তোমাদের একটা জিনিস দেখাবো, যার জন্য আমাদের রাজ্য শ্রেষ্ঠ রাজ্যে পরিণত হবে। দেখাচ্ছি, সবুর করো। ওহে, কে কোথায় আছো? একটি লোহার থালা নিয়ে এসো তো। তোমরা এবার সকলে মন দিয়ে দেখো। মহারাজ, এটা তো সোনার থালা। হ্যাঁ, সোনার থালা। আমরা এই পাথরের সাহায্যে লোহাকে সোনায় পরিণত করে এই রাজ্যকে সর্বপ্রথম স্থানে গড়ে তুলব, এবং আমাদের এই কৃষ্ণনগর হয়ে উঠবে বিশ্বের শ্রেষ্ঠ রাজ্য। আর এই পাথরটি দিয়েছে আমার প্রিয় গোপাল। গোপাল? গোপাল দিয়েছে এই পাথর? আগে নিজের পেটটা তো ভরাতে হবে, তারপরে নয় রাজ্য। কিন্তু এই পাথর এরপর হবে আমার। সোনার আলোয় চোখ ঝলকায়, রাখতে পারি না মেলে। গোপাল, এই জাদু পাথর কোথায় তুমি পেলে? সে না হয় আপনাদের পরেই বলবো। এবার সবাই মিলে ভাবুন কিভাবে এই পাথরকে কাজে লাগিয়ে আমাদের রাজ্যের উন্নতি করা যায়। রাজ্যের উন্নতি মানে তো আমাদের সবার উন্নতি। মহারাজ, কোনো শুভ কাজ করার আগে যজ্ঞ করতে হয়। হ্যাঁ, কি কি করতে হবে সেটা তো আগে আলোচনা করতে হবে। তোমরা যতই আলোচনা করো বাবা, এই পাথর আমি হাতাচ্ছি। এই পাথর কৃষ্ণনগরের উন্নতি করবে না, করবে আমার। তোমরা তাহলে ভেবে জানিও এই পাথরকে কিভাবে কাজে লাগিয়ে এই রাজ্যের উন্নতি করা যায়। আজকের মতো তাহলে এই রাজসভা এখানেই সমাপ্ত। অনেক রাত হলো, বটা ঘটা আর আসবে কিনা কে জানে। এই অকর্মণ্য ঢেকিদের ডাকলেও আসে না। হ্যাঁ,
কে বটার ঘটাইলি? হ্যাঁ, আয় আয় আয়, ভেতরে আয়, ভেতরে আয়। বলুন। শোন, যে জন্য তোদেরকে ডাকা, আমি তোদের একটি বিশেষ কাজ দেব, বুঝলি? আর তোরা যদি করতে পারিস, তোরা হবি এই কৃষ্ণনগরের মন্ত্রী, আর আমি হব রাজা। বলেন কি? হ্যাঁ, হ্যাঁ, জোড়া মন্ত্রী, জোড়া। তবে তার আগে আমার কাজটা তোদেরকে ঠিকভাবে করতে হবে। শোন, আজ রাতেই তোরা কৃষ্ণনগরের বাইরে আমাদের ওই চেনা জহুরির কাছে যাবি। আমি যেমন পাথরটি বলছি ঠিক তেমনই একটি পাথর তৈরি করে এনে দিবি। কিরে, পারবি তো? হ্যাঁ, পারবি? এ আর এমন কি কাজ, নিশ্চয়ই পারবো। মন্ত্রী মশাই বলুন কেমন দেখতে? শোন, পাথরটা শ্যাকরা ভাই, ও শ্যাকরা ভাই। কে হে এত রাতে? এ কি বটার ঘটা, তোমরা এত রাতে? শোনো, মন্ত্রী মশাইয়ের আদেশ, খুব জরুরি একটি কাজ এক্ষুনি করে দিতে হবে। কি পারবে তো করতে? এ আর এমন কি কাজ, নিশ্চয়ই পারবো। তবে আর দেরি করো না, এক্ষুনি শুরু করে দাও। সকাল সকাল মন্ত্রী মশাইয়ের বাড়ি গিয়ে পাথরটি আমাদের পৌঁছে দিয়ে আসতে হবে। কে ঠক ঠক করছে? আরে ঠিক করে ঘুমোতেও দেয় না। ও, ওই তোরা এসে গেছিস? কিরে, যেমনটি বলেছিলাম এনেছিস তো? হ্যাঁ, এই যে এনেছি, এই দেখুন তো ঠিক আছে কিনা। বাবা 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 বাবা, আশা করি সবাই নিজের মতামত এই সভায় আজ প্রকাশ করবে যে কিভাবে এই পাথরটিকে কাজে লাগিয়ে রাজ্যের উন্নতি করা যায়। মহারাজ, আমার উপদেশ হচ্ছে যে আমাদের রাজ্যে যে সকল কামাররা রয়েছে, যদি তাদেরকে বেশি পরিমাণে লৌহ উৎপাদন করতে বলা হয়, তাহলে সেই লৌহকে সোনায় পরিণত করে দেশে বিদেশে বিক্রি করে আমাদের কৃষ্ণনগরের অর্থ ভান্ডার ভরিয়ে ফেলতে পারবো। বাবা বাবা, এ তো দারুণ পরিকল্পনা হে মন্ত্রী। তোমাকে যতটা অকর্মণ্য ভেবেছিলাম তুমি ততটা নও। তবে তাই হোক। ঠিক আছে মহারাজ, এর দায়িত্বভার আমি নিজে নিচ্ছি। বলছিলাম, জাদু পাথরটি যদি আমাকে একবার দেখতে দেন তাহলে খুব ভালো হয়। এই আর কি। ঠিক আছে, নাও নাও, দেখো না। ও বাবা, এই ধরুন মহারাজ, ধরুন ধরুন। এমন পাথর আমি জন্মেও দেখিনি। মন্ত্রী যখন এই দায়িত্ব নিচ্ছে, নিশ্চয়ই ওর কিছু একটা মতলব আছে। আমাকে চোখে চোখে রাখতে হবে। তোরা এক কাজ করতো, তোরা কাবাড়িওয়ালার কাছে গিয়ে তার কাছে যত লোহার জিনিস আছে সব নিয়ে আয়, সব। কেন মন্ত্রী মশাই, এই লোহার জিনিস নিয়ে কি হবে? আহা, তোরা আগে নিয়ে আয় না, তারপর সব দেখতে পাবি। যা। এ কি বটার ঘটা না? গাড়ি করে এত লোহার জিনিসপত্র নিয়ে যাচ্ছে কেন? নিশ্চয়ই কোনো ঘোটালা আছে, আমাকে গিয়ে দেখতে হবে। আয় আয় আয়, তোরা এসে গেছিস। আয় আয়, জিনিসপত্রগুলো ভেতর নিয়ে আয়। আয় আয়। ইস ইস, নোংরা জিনিসপত্র ঘরে এনে তুলেছো। হায় হায় হায়, তুমি কি মন্ত্রিত্ব ছেড়ে কাবাড়িওয়ালার ব্যবসায় নামলে নাকি? আহা, জ্ঞান জ্ঞান করো না তো, জ্ঞান জ্ঞান করো না। দেখো না আমি কি করি, দেখো। সর্বনাশ, জাদু পাথর এখন মন্ত্রীর কাছে। তাহলে মহারাজের কাছে যে পাথরটি আছে তা তো আসল পাথর নয়। এটা নিশ্চয়ই মন্ত্রীর ছলচাতুরি। যখন গতকাল দেখতে চাইলো তখনই হাত সাফাই করেছে। ব্যাস 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 ব্যাস, আমার যথেষ্ট শোনা হয়ে গেছে। এখন আমি কৃষ্ণনগরের সব থেকে ধনী ব্যক্তি। আমার রাজ সিংহাসন চাই। এখনই নবাবের কাছে গিয়ে এই পাথর দিয়ে আমি কৃষ্ণনগর চাইবো। কিরে বটা আর ঘটা, তোরা আমার মন্ত্রী হবি তো? হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই।
সর্বনাশ, এক্ষুনি আমাকে রাজবাড়ি যেতে হবে। মহারাজ, আপনার কাছে যে পাথরটি আছে সেটি নকল, আসল পাথর মন্ত্রীর কাছে। কি বলছো গোপাল? এই তো সেই পাথর। আমার বিশ্বাস ওই মন্ত্রী কোনো ছলে ও কৌশলে পাথরটি হাতিয়েছে। আপনার হাতে যে পাথরটি আছে সেটি নকল পাথর। আপনি আপনি পরীক্ষা করে দেখতে পারেন। সত্যি তো, এ তো আর সোনায় পরিণত হচ্ছে না। মহারাজ, মন্ত্রী নবাবের কাছে গেছে আসল পাথরের বদলে নবাবের সাহায্য নিয়ে কৃষ্ণনগরের রাজ সিংহাসন দখল করবে মহারাজ। এবার কি হবে গোপাল? আরে কিছু একটা ভাবো, পাথরটা হাতছাড়া হলো আর রাজ্যটাও তো জিতে বসেছে। পেয়েছি মহারাজ। কিভাবে নবাবের থেকে পাথরটি ফিরিয়ে আনা যায় তার মতলব আমি পেয়ে গেছি। আর আপনার কিছু হিরে আমাকে দিন, এই নকল পাথর দিয়েই আসল পাথরটা আমি উদ্ধার করে আনব। কি মন্ত্রী, তুমি এখানে? কি ব্যাপার? নবাব, আমি আপনাকে একটি জিনিস দিতে এলাম, এমন এক জিনিস যা আপনি গোটা পৃথিবীতে কখনো দেখেননি। আচ্ছা, কি এমন জিনিস? এই যে নবাব, এটা দেশে পাথর না, এটি হলো জাদু পাথর। এই পাথরের সাহায্যে যে কোনো লোহার জিনিসকে সোনায় পরিণত করা যায়। নবাব বাহাদুর, নিশ্চয়ই এ বেটা মন্ত্রী আমাদের সাথে রসিকতা করতে এসেছে। একে বিশ্বাস করবেন না। শোনো মন্ত্রী, তোমার কথা যদি মিথ্যে হয় তাহলে তোমায় আমি শুলে চড়াবো। ঠিক আছে, তাই হবে। আপনি কোনো লোহার জিনিস নিয়ে আসুন, আমি এক্ষুনি পরীক্ষা করে দেখাবো। ওয়ে, কে কোথায় আছো? আমার ঘরের দরজার লোহার তালাটা নিয়ে এসো এখানে। কি অবিশ্বাস্য ব্যাপার! এই পাথরটা আপনাকে দিতেই এসেছি। এর বদলে আমার চাই কৃষ্ণনগরের রাজ সিংহাসন। তুমি চিন্তা করো না মন্ত্রী, আমি এখনই সৈন্য প্রস্তুত করছি। তুমি ততক্ষণ এখানে বিশ্রাম করো। দাও দাও, পাথরটি আমাকে দাও। নবাব বাহাদুর, বলছিলাম কি, গোপাল এসেছে পাথরের সন্ধানে। আমি জানতাম কৃষ্ণচন্দ্র তোমাকে এখানে পাঠাবে। ভেবে লাভ নেই, এই পাথর আর তোমায় আমি ফেরত দিচ্ছি না। তুমি আসতে পারো। সে না হয় আমি যাচ্ছি, কিন্তু একটা প্রশ্নের উত্তর দিন তো নবাব। কি প্রশ্ন? আপনি তো জানেন এই পাথর লোহাকে সোনায় রূপান্তরিত করে। আচ্ছা বলুন তো, সোনা দামি না হিরে? কেন হিরে? তাহলে নবাব, মন্ত্রী আপনাকে সস্তা জিনিসটাই দিল। মানে মন্ত্রী যে পাথরটা দিয়েছে তা লোহাকে সোনায় পরিণত করে, আর আমার কাছে একটি পাথর আছে যা লোহাকে হীরায় পরিণত করে। এই পাথরটা রাজা কৃষ্ণচন্দ্রের কাছে ছিল, আমি এনেছি। এই মন্ত্রী দামি পাথরটি রাজা কৃষ্ণচন্দ্রকে দিয়ে সস্তার পাথরটি আপনাকে দিতে এসেছি। সব মিথ্যে কথা নবাব, সব মিথ্যে কথা। আমি আপনার সাথে এমন করতে পারি বলুন? তোমার কাছে কি প্রমাণ আছে যা এই পাথর লোহাকে হিরেতে পরিণত করতে পারে? এই যে প্রমাণ, এগুলো সব লোহা থেকে হিরে বানিয়েছেন মহারাজ। এ কি? এ তো সত্যি হীরের জিনিস। উজির, দেখো। হ্যাঁ, তাই তো। দাও দাও গোপাল, এই জিনিস আমাকে দাও। দিতে পারি, তবে একটি শর্ত আছে। কি শর্ত? বলো। আপনার কাছে যে পাথরটি আছে সেটি আমাকে দেবেন, আর আমার হাতে মন্ত্রীকে তুলে দেবেন। আমি রাজি, তুমি শুধু এই পাথরটা আমাকে দাও। নবাব, আপনি আমার সাথে এরকম করতে পারেন না নবাব। আমি আপনাকে একটু অমূল্য জিনিস দিলাম আর আপনি আমাকে গোপালের হাতে তুলে দিচ্ছেন। চুপ! আমাকে তো সস্তা জিনিসটা দিলে, তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছো, তাই এটাই তোমার সাজা। আর নবাব, আর একটা কথা। কি কথা? এই পাথরটি কিন্তু সহজে ব্যবহার করা যায় না। এই পাথরটি ব্যবহার করতে গেলে পবিত্র মনের পাপ দূর করে লোহায় ছোঁয়ালে তবেই তা হিরেতে পরিণত হবে। বুঝতেই তো পারছেন, দামি জিনিস বলে কথা। উজির, তুমি এটাকে লোহায় ছুঁয়ে দেখো তো হিরেতে পরিণত করতে পারো কিনা, তারপর দেখবো তুমি কতটা পাপ মুক্ত মানুষ। আমি জানতুম তুমি একজন পাপী মানুষ। দাও 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 দাও, আমাকে দাও, আমি ছুঁয়ে দেখি। কি গোপাল, এ তো তাতেও হচ্ছে না। আপনার মনেও পাপ আছে নবাব। আপনি মন থেকে আগে পাপ দূর করে পবিত্র হন। পাপ যখনই ঘুচবে তখনই লোহা হিরেতে পরিণত হয়ে যাবে। আমি তাহলে আসি নবাব বাহাদুর। হ্যাঁ, এসো।
তোমার জন্য কৃষ্ণনগর আর এই পাথর দুটোই উদ্ধার হলো। মহারাজ, আপনি এই পাথরটিকে কোনো গোপন জায়গায় লুকিয়ে রাখার ব্যবস্থা করুন। প্রয়োজন না থাকলে এই পাথর সবার সামনে আনবেন না মহারাজ। এই পাথরের কথা সবার কাছে চাউর হয়ে গেলে এই পাথর খারাপ হাতে চলে যেতে পারে। ঠিক বলেছ গোপাল, আমি তার ব্যবস্থাই করছি। আর এই মন্ত্রীর শাস্তি হচ্ছে 3 দিন। হ্যাঁ, এই 3 দিন গোটা কৃষ্ণনগর নাকখত দিয়ে বেড়াবে। আমার ভুল হয়ে গেছে মহারাজ, আমাকে ছেড়ে দিন, আমাকে ক্ষমা করে দিন মহারাজ। ক্ষমা? তোমাকে? এই ভুলের কোনো ক্ষমা হয় না। চলো চলো, শুরু করো বলছি। ছেড়ে দিন মহারাজ, ছেড়ে দিন, আমার নাক ভোঁতা হয়ে যাবে মহারাজ, ছেড়ে দিন,